জানো তো তোমাকে আরো স্ট্রংগেস্ট হতে হবে, তারপর তুমি ঠিক হয়ে যাবে। স্ট্রংনেস নয়, স্ট্রেংথ বলে। হ্যাঁ ওটাই স্ট্রেংথ। কিন্তু তুমি তো অলরেডি স্ট্রং আছো। তুমি তো ওই টেম্পলে আমাকে লাল শাড়ি পরা মহিলাদের হাত থেকে বাঁচালে, তুমি তো ওদের সঙ্গে লড়াই করলে। থ্যাংক ইউ। তোমায় আমি একটা ভালো জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইটা পুতুল, তুমি জানো এই যে বইটা আছে, এটা আমাকে দিদার রোজ রাতে পড়ে শোনায়। এটাই শুধু শোনায়, আর যখনই শোনায় আমি শুনে ঘুমিয়ে পড়ি। আর এই কমিক্সটা সব থেকে ভালো। আর তুমি এই কমিক্সটা আজ আমাকে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো লেটারটা কে পাঠিয়েছিল? বাবা হর্ষের ব্যাপারে কোন বিপদের কথা বলছে? এখানে এসব হচ্ছেটা কি? হাই জানকী মা, আজকের দিনে হর্ষকে তোমার সিঁথিতে সিঁদুর পরাতে হ্যাঁ, দাও। আমি পারবো। আজকের দিনটা, আজকে স্ত্রীদের পুজো না, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আমি কালার লাগাবো। এক মিনিট বাবা হর্ষ। জানকী, হ্যাঁ মা তোমার মঙ্গলসূত্র কই? মা, এখানেই কোথাও রাখা আছে হয়তো। মঙ্গলসূত্র খুলেছো কেন মা? স্ত্রীর পুজোর দিন মঙ্গলসূত্র হারিয়ে যাওয়া, এ তো খুব বড় অশুভ লক্ষণ মা। স্ত্রীর পুজোর দিন তুমি মঙ্গলসূত্র পরতে ভুলে গেছো? এতটা অমনোযোগ তোমার, জানকী? মা, কাল রাতে তো আমার গলাতেই ছিল, কিন্তু কি জানে সকালে আরে পুতুল, কোথাও তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক খুঁজে বের করবো। কোথা থেকে খুঁজবে? তুমি জানো কোথায় আছে? আমি সব জানি। মা, জানকীর এটা আজ প্রথম পুজো। ও মঙ্গলসূত্র ছাড়া কিভাবে পুজোয় বসবে? মর্না ঠিক কথা বলছে জানকী। মঙ্গলসূত্র তো স্ত্রীদের সবচেয়ে বড় চিহ্ন। ভাগ্য ভালো যে মা দেখেছে, নইলে আজকের পুজোয় তো তুমি একটা পাপ করে বসতে। সরি মা, আমি এক্ষুনি খুঁজে দেখছি। আমার যখন টয়স হারিয়ে যায় তখন আমাকে একটা নতুন টয়স দাও। তো ওকেও একটা নতুন দিয়ে দাও। এটা তুমি বুঝবে না, এটা বাচ্চার খেলনা নয়। মঙ্গলসূত্র কোনো খেলনা নয় যে আর একটা কিনে দিয়ে দেবো। জানো কি, আগে মঙ্গলসূত্রটা খোঁজো। যাও মা, তাড়াতাড়ি খোঁজো, পুজোর দেরি হয়ে যাবে। কি করছো? পড়ে যাবে তো। সবাই শুনতে পাবে, চুপ। থামবে। এত চিৎকার করছিস কেন? চুপ কর। হর্ষ, হর্ষ তুমি কি করছো? হর্ষ দাদা, হয়তো কাল যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম তখনই পড়ে গেছিল। মা, আমার পুতুলকে তুমি কেন বকলে তখন? তুমি ওকে বকলে আমার কত খারাপ লেগেছে তুমি জানো? আমি আমার পুতুলের কষ্ট দেখতেই পারি না। তোমরা কেন বকলে ওকে? না, আমি যাবো না।
এই দেখো আমি তোমার মঙ্গলসূত্র পেয়ে গেছি, এই দেখো। হাসদা, পেয়ে গেছি, পেয়ে গেছি, হাসদা, হাত বাড়াও। আরে পড়ে যাবে। পড়ে যাবি। হাসদা, হাত বাড়াও। হাসদা! তুমি ঠিক আছো তো? হর্ষ কোথাও কোথাও লাগেনি তো তোমার? বলো। পুতুল, আমি সুপারম্যানের মতো ঝুলে তোমার জন্য এটা এনেছি। আমি খুঁজে পেয়েছি এটা তোমার জন্য। তুমি কাঁদছো কেন বলো? আমি আছি তো তোমার সঙ্গে, আমি তোমার সব কাজ করে দেবো। टूटे ना जन्म जन्म। আই এম সরি আপনাকে বারবার আসতে হয়। যখন থেকে হর্ষের বিয়ে হয়েছে কখনো হর্ষের জন্য কখনো ওর বন্দনা, শেখর, একটা কথা বলতো, সুপারম্যানের ড্রেস কোথায় পাওয়া যায়? এরপর আমি যখন জাম্প করব তাহলে ওটা পরে আমি উড়ে যাব আর আমার পুতুলকেও আমার সঙ্গে নিয়ে যাব। ব্যাড আইডিয়া। আমরা কিন্তু সুপারম্যান নই। ওনার পায়ে কিন্তু বেশ আঘাত লেগেছে, তাই কিছুদিন ওনাকে বেড রেস্টে রাখতে হবে। আপনারা সবাই ওনাকে খেয়াল রাখবেন। ডাক্তারবাবু, প্রেসক্রিপশনটা আমায় দিন, আমি আনিয়ে নেব। আরে না না বাবা, আমি ম্যানেজ করে নেব। আরে ডোন্ট ওয়ারি, এটা আমার ডিপার্টমেন্ট, আমি ঠিক ম্যানেজ করব। রাজেশ, নিয়ে যাও, ওষুধটা নিয়ে এসো। চলুন আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আচ্ছা মা, আমাকে এতদিন বেডেই শুয়ে থাকতে হবে? তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তারপর যেখানে খুশি যাও। তাহলে আমি কিভাবে দাঁড় ভাঙা যাবো? আমার গিফট গুলো কি করে পাবো? পাবে পাবে, তুমি এখন কবে বিশ্রাম পাবো করো আমি না। গিফট? আমি তারপর তোমার সঙ্গে একসঙ্গে থাকবো। কি ক্রেডিট কার্ড ইউজ করেছে? ক্রেডিট কার্ড তো ট্রেস হতে পারে, তাই না? ওকে ওকে, নো প্রবলেম। একটা কাজ করো, আমাকে এখনই হোটেলের অ্যাড্রেসটা দাও তাড়াতাড়ি। কি ব্যাপার এটা? কোন হোটেল, কোন ক্রেডিট কার্ডের কথা বলছো তুমি? মানে তোমার মনে আছে যে হুমকি দেওয়া চিঠিটা এসেছিল? ওই এনভেলপটা পাশের দোকান থেকে কিনেছিল, তো একটা ক্রেডিট কার্ড ইউজ করেছিল। ওই সেম কার্ডটা এখনো কোনো হোটেলে ইউজ করেছে, তাই আমি ভাবছি তাড়াতাড়ি ওখানে যাই আর গিয়ে দেখি লোকটা কে। নো 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 নো, তুমি নয়, আমি যাব। তুমি গিয়ে ওখানে কি করবে বাবা? তুমি গিয়ে বরং হর্ষের জন্য মেডিসিনগুলো নিয়ে এসো। আমি গিয়ে দেখছি যে ওখানে কে আছে, আমি গিয়ে দেখছি। একদম নয়, আমি যাব, আমি দেখবো ওকে। বাবা, সরি বাবা। কোনো ব্যাপার নয় মা, বলো কি বলতে চাও। বাবা, আসলে কাল যা হয়েছিল। জানো কি, আমি তোমাকে এটা বলতে চাইছি যে আমি তোমাকে, হর্ষকে আমি ওই রকম ভাবে খুঁজতে আটকাচ্ছিলাম যেটা তুমি চাইছিলে। তার পেছনেও একটা কারণ আছে। এই পরিবারকে আমি সেফ রাখতে চাই, এই এম্পায়ারকে সুরক্ষিত রাখতে চাই। আমার এটা বিশ্বাস যে হর্ষ একদিন না একদিন সুস্থ হয়ে উঠবেই, আর তখন ওর সাম্রাজ্যটা আমি ওকে সেইভাবেই ফেরত দিতে চাই 5 বছর আগে ও যেভাবে এটা ছেড়েছিল। সেই জন্য হর্ষের সঙ্গে সঙ্গে এই সমস্ত ব্যাপারই আমার চিন্তা রয়েছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে পুলিশ স্টেশন যেতে কেন বারণ করেছি। অ্যাকচুয়ালি আমি হর্ষের ওষুধগুলো নিতে এসেছিলাম, কিন্তু আমি শুনলাম ওর নাকি কোনো বিপদ হতে পারে। জানো কি,